গেল মঙ্গলবার প্রায় সব ধরনের পণ্যের ওপর কর বৃদ্ধি সংক্রান্ত একটি প্রস্তাব পাশ হয় পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার পার্লামেন্টে। প্রস্তাবটি পাশের সঙ্গে সঙ্গেই পার্লামেন্ট চত্বর সহ পুরো নাইরোবিতে শুরু হয় বিক্ষোভ। এক পর্যায়ে আন্দোলনকারীরা পার্লামেন্ট চত্বরের একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি শুরু করে পুলিশ। এরপরই করনীতির প্রতিবাদে দেশটিতে শুরু হয় তীব্র আন্দোলন। আন্দোলনকারীদের প্রধান দাবি প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর পদত্যাগ। এটিকে কেন্দ্র করে রাজধানী নাইরোবিতে এক সপ্তাহে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন অনেক সাধারণ নাগরিক, আহত হয়েছেন প্রায় 4 শতাধিক। এছাড়াও এখনও নিখোঁজ আছেন অনেকেই। মঙ্গলবার থেকে এ পর্যন্ত আন্দোলন ও নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার করা হয় কয়েকশো বিক্ষোভকারীকে। আমি বলতে চাচ্ছি, আমরা এখন বাচ্চাদের জন্য ডাইপারও কিনতে পারছি না। শিশুদের জন্য হাসপাতালে কোনো ভ্যাকসিন নেই। আমরা কেবল প্রার্থনা করে আমাদের সমস্ত সমস্যা দূর করতে পারবো না। তাই আমাদের এই সরকারকে বিদায় করতে হবে। কেউ যদি তাদের অধিকারের জন্য লড়াই করে তাহলে সেখানে পুলিশ কেন গুলি চালাবে? যদি তার কাছে কোনো অস্ত্র পাওয়া যেত তাহলে আমরা বলতাম সে উচ্ছৃঙ্খল, কিন্তু সে শুধু তার বন্ধুর সঙ্গে হাঁটছিল, সে তো কোনো নাশকতায় অংশ নেয়নি। এদিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। আন্দোলনকারীদের মৃত্যুর জন্য আইন শৃঙ্খলা বাহিনী দায়ী নয় বলে জানান তিনি। আন্দোলনে এ পর্যন্ত অনেকেই নিহত হয়েছেন, তবে তাদের মৃত্যুর জন্য আইন শৃঙ্খলা বাহিনী দায়ী নয়। নিজেদের মধ্যে সংঘাত ও বিশৃঙ্খলার কারণে প্রাণ হারিয়েছেন তারা। ভাষণ সম্প্রচারের পর থেকে আরও বেপরোয়া হয়ে উঠেছেন বিক্ষোভকারীরা। তারা এখন ভাঙচুরের পাশাপাশি বিভিন্ন সরকারি ভবনে অগ্নিসংযোগও শুরু করেছেন। সেই সঙ্গে দেশজুড়ে আন্দোলন ছড়িয়ে দেওয়ার ডাকও দিয়েছেন বিক্ষোভকারীরা। আফ্রিকা মহাদেশের হাতে গোনা যে কয়েকটি দেশ রাজনৈতিকভাবে স্থিতিশীল, সেসবের মধ্যে কেনিয়া ছিল প্রথম সারিতে। কিন্তু সরকার বিরোধী আন্দোলন ও তার তীব্রতা সেই স্থিতিশীলতাকে অনেকখানি নড়বড়ে করে দিয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।